সো গাইস, ক্লিপটা দেখলে তোমরা কম বেশি সবাই জানো যে আমরা বিয়ে করে নিয়েছি, বাট আমরা বিয়ে করিনি। এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও। আর বিয়েটা যেটা হয়েছে সেটা পুরো ফেক। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। তো সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের প্র্যাঙ্ক দেখা যায়, যার মধ্যে কিছু হয় ক্রিঞ্জ, কিছু হয় এন্টারটেনিং। আর আজকে আমরা কথা বলবো এমন এক মামুনিকে নিয়ে, যার কাছে নিজের বাবা মাও হচ্ছে একটা প্র্যাঙ্কের টপিক, আর নিজের বিয়েও হচ্ছে একটা প্র্যাঙ্ক। এতদিন তাকে মা বলে জানতাম, আজকে জানতে পারলাম সে আমার নিজের মা নয়। জিয়া বওয়াল। কেন ছেড়ে দেবো? যখন মানে ভালোবাসার আগে তো আমরা ভাবিনি না যে এরকম ছেড়ে দেবো। আমরা থেকে ঠিক দেখিয়ে দেবো, যেভাবেই হোক আমরা লাস্ট অবধি একসাথে থাকবো। সো এটা দেখার পর তোমাদের মতো আমিও ভেবেছিলাম যে এদের ভালোবাসা একদম পুরো रुको जरा सबर करो। সিঁদুর পরাইনি, জাস্ট ওপর থেকে সিঁদুরটা নিয়েছি, সিঁদুরটা জাস্ট ওপর থেকে জাস্ট সরিয়ে দিয়েছি, আর কিছু না। ওর সিঁথিতে সিঁদুর পরাইনি, তো কেউ এটা ভেবো না যে আমি সিঁদুর পরেছি। এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল। কি অবস্থা ভাই, বিয়েও নাকি ফেক। এইদিকে কিছু মানুষের গার্লফ্রেন্ডও জুটছে না, আর এরা ভাই ভিউজের জন্য ফেক বিয়ে শুদ্ধ করে নিচ্ছে। যে বয়সে ভাই আমাদের প্যান্টের চেন আটকাতে গিয়ে অন্য কিছু আটকে যেত, সেই বয়সে নাকি এরা বিয়ে করছে, তাও আবার প্র্যাঙ্ক। এভাবে চলতে থাকলে তো কোনোদিন বাচ্চাও বলবে বাবাকে যে বাবা তুমি আমার বাবা নও, মা তোমার সাথে একটা প্র্যাঙ্ক করেছে। এতদিন তাকে মা বলে জানতাম, আজকে জানতে পারলাম সে আমার নিজের মা নয়। আর কত কষ্ট দেওয়া ভগবান তুমি আমাকে, আর পারছি না। আর ভাই এরা ভিউজের জন্য আর কি কি করবে না, তুমি একবার ভেবে দেখো, কেউ যদি যেটা জানতে পারে যে সত্যি তার মা তার নিজের মা নয়, সে কি কখনো পারবে এরকম রেডি হয়ে সেজে গুজে সুন্দর একটা অ্যাক্টিং করে ভিডিও শুট করে সেটাকে আবার প্রপার থাম্বনেল আর টাইটেল দিয়ে সেটাকে আপলোড করতে পারবে? কি মানা যায় না, মানে মা নিজের নয় সেটা বড় কথা নয় ভাই, ভিউজ দরকার। मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। আমাকে নিয়ে যাও কেউ, আমাকে কেউ নিয়ে চলো, আর পারছি না। যা সব কাণ্ড কীর্তি এরা করছে, আসবে পাগলখানা গাড়ি আসবে তোদেরকে নিয়ে যেতে। ঠিক বলেছো। আর কি অ্যাক্টিং ভাই, কেউ একে একটা অস্কার ছুড়ে মার। মা নিজের মুখেই বলেছিল যে তিনি আমার নিজের মা নন। এটা যদি লজিক হয় ভাই, তাহলে ম্যাক্সিমাম লোকেরই বাবা মা তাদের নিজেদের বাবা মা নয়, কারণ সবার বাবা মাই কোনোদিন না কোনোদিন এটা তাদেরকে বলে থাকে যে তারা তাদের নিজের সন্তান নয়। তো চলো দেখি মামুনি ফেক বিয়ে নিয়ে কি বলেছে। তারপর আমার এজ কত? আমার এজ হচ্ছে 14+। 14+ এই যে বিয়ে, এ তো বালিকা বধূ আলট্রা প্রো ম্যাক্স ভাই। আমি কোন ক্লাসে পড়ি? আমি ক্লাস 9-এ পড়ি। পয়েন্টটা কিন্তু নোট করো, মামুনির বয়স 14+ আর মামুনি কিন্তু ক্লাস 9-এ পড়ে, ঠিক আছে? আচ্ছা ओके তুমি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে কত মার্কস পেয়েছিলে? আমার নাম অভিনব। তো আমি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে অনেক কম নাম্বার পেয়েছি, তাই তোমাদের সাথে আমি সত্যি শেয়ার করতে পারবো না। তো মামুনির বয়স 14+ আর মামুনি ক্লাস 9-এ পড়ে, কিন্তু ভাই মাধ্যমিক আর এইচএসে এতটাই খারাপ রেজাল্ট হয়েছে যেটা বলাও যাবে না। মামুনি মনে হয় ডিসেন্ডিং অর্ডারের স্কুলে পড়ে, যেখানে ক্লাস 12-এ তুমি অ্যাডমিশন নাও, সেখান থেকে ক্লাস 1-এ গিয়ে তোমাকে বের করা হয়। এই স্কুলে ধরো তুমি কষ্ট করে এইচএস পাস করলে, তখন এই স্কুলে হেডমাস্টার এসে তোমাকে বলবে যে এটা প্র্যাঙ্ক ছিল, তুমি এইচএস পাস করোনি, তোমাকে ক্লাস 5-এ আবার অ্যাডমিশন নিয়ে প্রথম থেকে পড়াশোনা করতে হবে। कौन है ये लोग, कहां से आते हैं? ভাই আমরা সবাই ওয়েট করে আছি বিয়েটা প্র্যাঙ্ক ছিল কিনা এটার আনসারের জন্য। আর সাজিদের সাথে আমার কি হয়েছে না হয়েছে, বিয়েটা কি রিয়েল ছিল না প্র্যাঙ্ক ছিল, এসবের ব্যাপারে লাস্টে বলি। তার ओके বরাবরই স্যাড ভিডিওই করে আসি, পুরোটা স্যাড ভিডিও দিয়ে করেছিলাম। তো মামুনির স্যাড ভিডিও বানাতে ভালো লাগে কিনা সেটা জানি না, তবে যারা এর ভিডিও দেখে ভাই তাদের জীবনে প্রচুর স্যাডনেস। আমি আগেই সরি চেয়ে নিচ্ছি, আমি তোমাদের এই ভিডিওতে সবকিছু বলবো বলেও
সবকিছু বলতে পারলাম না, আমি হয়তো সেই সিচুয়েশনে নেই এখন যে তোমাদের সবকিছু শেয়ার করব। যাই হোক, নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সবটা ক্লিয়ার করে বলে দেবো। মামুনি যেহেতু প্র্যাঙ্ক করে তাই মামুনির এই ভিডিওটাও প্র্যাঙ্কই ছিল। যে কোশ্চেনটা ভাই সব থেকে বেশি মানুষ জিজ্ঞাসা করেছে সেই কোশ্চেনেরই কোনো আনসার নেই। তো লাস্টে একটাই কথা বলবো, সব কিছুকে নিয়ে ভাই প্র্যাঙ্ক করাটা ঠিক নয়, কারণ কোনোদিন সত্যি কিছু ঘটে গেলেও মানুষের বিশ্বাস করবে না, ভাববে এটা প্র্যাঙ্কই ছিল। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।